এই মুহূর্তে নজর রাখতেই হয় ওয়েদার আপডেটের দিকে, কারণ রাত পোহালি পয়লা বৈশাখ বাঙালির একটা সব থেকে বড় উৎসব বলে কথা। তাই সেই জায়গা থেকে আবহাওয়া কেমন থাকবে প্রশ্ন অবশ্যই উঠতে শুরু করেছে, কেননা আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং এই দিন এবং পাশাপাশি আগামীকাল এই সময়টাতে কেমন থাকবে আবহাওয়া, সেখানে কি ঊর্ধ্বমুখী পারদ হবে নাকি বৃষ্টির অশ্বিনী সংকেত, আবহাওয়া দপ্তর কি বলছে বিস্তারিত যাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? এই মুহূর্তে রাজ্য জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যে আবহাওয়ার একটা বদল, কখনো বৃষ্টি, কখনো আবার দেখা যাচ্ছে তপ্ত রোদ, আবার কখনো দেখা যাচ্ছে দমকা হাওয়া। এই যে একটা আবহাওয়ার হঠাৎই মুড সুইং, এই মুড সুইং কে কেন্দ্র করে কিন্তু কোন সময় কোন পরিস্থিতি তৈরি হয় সেটা কিন্তু বলার রীতিমতো এখন একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে হাওয়া অফিসের যে আজ আপডেট, সেই আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টাতে কিন্তু রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রত্যেক দিন বা আমরা এক সপ্তাহ যাবত যে আপডেট পেয়ে আসছি, আজকেও কিন্তু সেই আপডেটের কোনো ধরনের পরিবর্তন হয়নি। আজ যে আপডেট দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি দমকা হাওয়া বা দমকা বাতাসের আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা দুঃখিত। তবে তারই মধ্যে জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু রীতিমতো জানিয়ে দেওয়া হচ্ছে তীব্র দহন জ্বালা যেমন থাকবে, ঠিক তার অন্যদিকে রাজ্যের 1-2 জেলাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও আজকের তাপমাত্রা যেটা সর্বোচ্চ থাকতে পারে 35.2 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতার সম্ভাবনা থাকতে পারে 35 থেকে 91%। আর এই আর্দ্রতা যত বাড়বে ততটাই কিন্তু একটা ঘর্মাক্ত পরিস্থিতি লক্ষ্য করা যাবে, অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে, যে কথা বারবারই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়ে থাকে। যাই হোক, আবারও বিস্তারিত চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পুনরায় প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, যেমনটা বলছিলে, একদমই দেখো, রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে যে দমকা হাওয়া থাকতে পারে। সেক্ষেত্রে ওয়ার্নিং বা সতর্কবার্তা যদি বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকছেন না। তবে রাজ্যের বেশ কয়েকটি জেলাকে এই মুহূর্তে চিহ্নিত করা হয়েছে যেখানে দমকা হাওয়া এবং ঝড় বৃষ্টির একটা প্রকোপ থাকতে পারে। হ্যাঁ, তবে একটা বিষয় উল্লেখ করে রাখছি যে ঝড়ের সাথে যে বৃষ্টির কথাটা উল্লেখ করা হয়েছে, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু অতিরিক্ত থাকছে না বা স্বাভাবিকের থেকে বেশি থাকছে না, সে জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। হ্যাঁ, অন্যদিকে ঝড়ঝঞ্ঝার কথা যদি বলতে হয়, ঝড়ঝঞ্ঝার ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই জানা গেছে যে বেশ কয়েকটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। তা হচ্ছে ঊনকোটি, ধলাই, খোয়াই এবং ওয়েস্ট অর্থাৎ পশ্চিম জেলা। এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে একটা ঝড়ের একটা প্রকোপ বা একটা সম্ভাবনা কিন্তু জারি করা হয়েছে। এছাড়া বজ্র বিদ্যুতের কথা যদি বলতে হয়, তবে বজ্র বিদ্যুৎ কিন্তু রাজ্যের 2 জেলাতেই থাকছে, কিন্তু তার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই ক্ষীণ। এবার বলছি যে আজ যেহেতু চৈত্র সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দাবদাহ, অন্যদিকে আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ কখনো পরিষ্কার আকাশ দেখা গেলেও আবার কখনো দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ। এই যে আংশিক মেঘলা আকাশ এবং পরিষ্কার মেঘলা আকাশ, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু দাবদাহ অবশ্যই থাকছে। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আগামীকাল পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি বা গরম কেমন থাকবে। সেক্ষেত্রে জানিয়ে রাখছি, আগামী 24 ঘন্টাতে অর্থাৎ পয়লা বৈশাখেও যে একটা গরমের মধ্য দিয়ে রাজ্যবাসীকে নববর্ষ বরণ করতে হবে বা এই নববর্ষকে আগমন ঘটবে, সে কথা কিন্তু এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বলা যাচ্ছে। অন্যদিকে পয়লা বৈশাখের সকালে তপ্ত রোদ, কিন্তু আবার বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কথা আজকেও জানিয়ে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে। অন্যদিকে দেখো, ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাস মানেই কিন্তু একটা গরমের ইনিংস শুরু হওয়া, সে কারণ এই রোদের মধ্যেই কিন্তু দেখা সমস্ত ফল পেকে থাকে। তাই সেক্ষেত্রে গ্রীষ্মকাল ইনিংস যে বৈশাখের ক্যালেন্ডারের মধ্য দিয়ে শুরু হচ্ছে, সে কথাই কিন্তু হাওয়া অফিস এবং আবহাওয়াবিদরা জানাচ্ছে। হ্যাঁ, তবে কেমন থাকছে তাপমাত্রার পারদ, সে কথা যদি বলতে হয়, দেখো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকার সম্ভাবনা রয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস। এবং 23 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রাতের দিকে কমতে পারে, কিন্তু সকালের দিকে কিন্তু
35°C থাকছে তাপমাত্রা, যা অনুভূত হতে পারে 40°C। অন্যদিকে আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু 30 থেকে 90 পর্যন্ত থাকতে পারে, যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি। এছাড়া দেখো শতাব্দী, আরো বেশ কিছু বিষয়ের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ বৈশাখ মানে একটা কাল বৈশাখীর ঝড়। কারণ দিল্লি ধুলো ঝড় আমরা দেখেছি যে অন্যান্য রাজ্যে বৃষ্টি, বন্যা এবং তাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে দক্ষিণের রাজ্যগুলিতে বিশেষ করে। তাই সেক্ষেত্রে যে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা আবহাওয়ার অন্য অন্য চিত্র পরিলক্ষিত হচ্ছে, সে কথাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। অন্যদিকে দেখো আবহাওয়ার আরো কয়েকটা বিষয়ের দিকে যদি আমাদের নজর রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে যে সপ্তাহের শুরুতে ঝড় ঝঞ্ঝার প্রকোপ না থাকলেও একেবারে মাঝামাঝিতে কিন্তু একটা ঝড় ঝঞ্ঝার প্রকোপ থাকবে, অর্থাৎ ত্রিফলা ঝড়, জল, তার সাথে দেখা যাবে বজ্রবিদ্যুৎ। একেবারে ত্রিফলার যে মিশ্রণ, সেই মিশ্রণ কিন্তু থাকছে। এছাড়া পয়লা বৈশাখ কেমন কাটবে বা কিভাবে পয়লা বৈশাখটা কাটাবে দেশবাসী, সেক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা আপডেট রয়েছে। তবে রাজ্যের ক্ষেত্রে তেমন ঝড়ঝঞ্ঝার কোনো ধরনের প্রকোপ থাকছে না, শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়েই কাটবে, যদিও 1 থেকে 2 জেলায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। এবং রাত পোহালেই বৈশাখ শুরু হচ্ছে, অর্থাৎ ক্যালেন্ডার মেনে গ্রীষ্মের আগমন। তাই আগামী 2 মাস কিন্তু তীব্র দহন জ্বালার মধ্য দিয়েই কাটাতে হবে। যদিও শেষ চৈত্রে উষ্ণতার মাত্রা একেবারে ছাড়িয়ে যাবে এবং মাত্রা ছাড়া বৃদ্ধি বুঝিয়ে দেবে যে কতটা প্রখর পড়তে চলেছে এই গ্রীষ্ম। তবে পয়লা বৈশাখ থেকে যে আগুন ঝরবে গোটা দেশ জুড়ে, সেই কথাই কিন্তু আবহাওয়াবিদরা বলছে। অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম এবং বুধবার থেকে তা আবার বাড়তে পারে। ফলে বোঝাই যাচ্ছে যে দাবদাহের যন্ত্রণার দিন কিন্তু এবার আসন্ন। এছাড়া আরো সূত্রের খবর যে 16 এপ্রিল অর্থাৎ বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর পশ্চিম ভারতে, যার দরুন দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত তার বিস্তার হতে পারে। আর এই অক্ষরেখা বিদর্ভের উপর দিয়ে গেছে। আরো একটি অক্ষরেখা যা রাজস্থান এবং মধ্যপ্রদেশের পর্যন্ত বিস্তৃত, যেটি ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। এছাড়া যদি বিহার এবং উড়িষ্যার দিকে নজর রাখতে হয়, বিহার এবং উড়িষ্যা পর্যন্ত আরো একটি অক্ষরেখা রয়েছে যা ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। এই যে একটা ত্রিফলা, এই ত্রিফলার জেরে কিন্তু বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা থাকছে রাজ্যেও, কিন্তু সেটা এখনই নয়, সেটা 1 থেকে 2 সপ্তাহ পর হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। এছাড়া আজ সোমবার এবং আজ কোনো ধরনের তেমন আপডেট কিন্তু থাকছে না এবং কোনো ধরনের সতর্ক বার্তাও কিন্তু থাকছে না। হ্যাঁ, তবে বৃষ্টি যেন খুব তাড়াতাড়ি হয় তার জন্য কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। এখন দেখা যে বৃষ্টি কবে হবে, কারণ হাওয়া অফিসও এখন সবটা পরিষ্কার ভাবে বলতে পারছেন না। তাই হাওয়া অফিসের যে আপডেট, সেই আপডেটের দিকে আমাদের প্রতি মুহূর্তে নজর রাখতে হবে, কারণ প্রত্যেকটা আপডেটই তার পরিবর্তন হতে পারে এবং মেঘ কোথায় সৃষ্টি হচ্ছে, কোথায় বৃষ্টির সম্ভাবনা, সবটাই কিন্তু আমরা প্রতি মুহূর্তের আপডেট জেনে আমাদের দর্শকদের তুলে ধরতে পারবো। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ পয়লা বৈশাখেও কিন্তু একটা তীব্র দহন জ্বালা অনুভব হতে পারে, কেননা 35 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা, কখনো কখনো তা 36 ডিগ্রি 37 ডিগ্রিতে গিয়ে পা রাখছে, যার কারণে একটা গরম অনুভূত হবে তীব্র এবং পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও একটা ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।